পুরাণ মতে বলা হয় যে এইখানেই যে আমাদের ভগবান বিষ্ণু নরসিংহ অবতার যেটা নিয়েছিল এই জায়গাটাতেই নিয়েছিল এবং সেই জন্য এখানে নরসিংহদেবকেও পুজো করা হয়। গুড মর্নিং। আজকে 16ই আগস্ট শুক্রবার, আমাদের আরেকটা নতুন দিনে স্টার্ট হলো। প্রথমে যাব হচ্ছে সীমাচলম টেম্পল, যেটা খুব বিখ্যাত একটা মন্দির, বাপরে, যেটা সেখানে দর্শন করে আমরা যাব হচ্ছে থোতলাকোন্ডা বিচ এবং তারপরে যাব ঋষিকোন্ডা বিচ। তো ওই জন্য আমরা এই যে হোটেলে আছি আমরা সেই হোটেলের লোকের সাথে কথা বললাম, ওরা একটা গাড়ির ব্যবস্থা করে দিল। তো সেই গাড়িটা করে আমাদের আজ সারাদিন ঘোরানো হবে, যে কটা জায়গা আমরা ভিজিট করব। লাঞ্চ ফাঞ্চ তো ওখানেই হবে। অলরেডি আমরা সবাই ফ্রেশ রেডি, স্নান টান করে গুড টু গো। চলো, আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি আজকে, তাই বললাম যদি একটু কোনো ব্রেকফাস্টের দোকান টোকান পায় তাহলে দাঁড়াতে। তো আমাদের সকাল থেকে তো যেরকম বললাম ব্রেকফাস্ট হয়নি। আমাদের যে ড্রাইভার আছে কিশোর, ও বললে এখানে খাও, এখানে খাবার ভালো। তো আমি দিলাম একটা প্লেন প্রেসার আর ওরা দুটো মশলা ধোসা আর জল নিলাম। প্রেসার টুটা এখানকার একটা খুব বিখ্যাত লোকাল ব্রেকফাস্ট, আমার এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো দেখা যাক খেয়ে কীরকম লাগে আর কি। আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেল আজকে, মানে যেরকম প্ল্যান ছিল সেই প্ল্যান ওয়াইজ আজকে আর হলো না। ঠিক আছে, দেখা যাক, যা হবে দেখা যাবে। এটাই হচ্ছে প্রেসার আত্তু, যেটাই বললাম। এটা মুগ ডাল দিয়ে বানানো হয়, ধোসার মতোই জিনিসটা খেতে হয়, মুগ ডাল দিয়ে বানানো হয়। এটা বেসিক্যালি হচ্ছে মুগ ডালের ধোসা, এটা মুগ ডালের গন্ধ ভিতরে, ভালো ভালো খেতে। আমরা সীমাচলমের রাস্তায় ঢুকলাম, মন্দিরের গেটটা পেরোলাম। এখানে 30 টাকা আমাদের পার্কিং চার্জ দিতে হলো গাড়ির জন্য। পুরাণ মতে বলা হয় এই মন্দিরের আসল প্রতিষ্ঠাতা ছিল হিরণ্যকাশ্যপের পুত্র প্রহ্লাদ। সময়কালে সেই মন্দির ধ্বংস হয়ে যায় এবং যে আসল মূর্তিটি প্রহ্লাদ প্রতিষ্ঠিত করেছিলেন সেটাও নাকি ধীরে ধীরে মাটির তলায় চাপা পড়ে যায়। এরপরে পুরুবংশের রাজারা এসে ওই মূর্তি উদ্ধার করে এই মন্দির পুনর্নির্মিত করেন। আমরা মন্দিরে ঢুকছি, আমরা আমাদের যে জুতো বা ব্যাগ ট্যাগ আমরা সব গাড়িতেই রেখে এসেছি। আমাদের ড্রাইভারগুলো গাড়িতে রেখে যাও, আর ভিতরে আমরা জাস্ট মোবাইলটা জমা দেবো। দর্শন করে এসে তোমাদের সাথে আবার কথা হবে। এই মন্দিরের ভিতরে যে বিগ্রহটি আছে সেটি বছরের 364 দিন চন্দনের প্রলেপে ঢাকা থাকে এবং একমাত্র অক্ষয় তৃতীয়ার দিনই আসল মূর্তিটি বার করে সেটিকে পুজো করা হয় এবং দর্শন করা হয়। আমাদের দর্শন শেষ হলে দর্শন করে বেরোলাম। একটু প্রসাদও কিনেছি বাড়ির জন্য, এখানে প্রসাদ কাউন্টার আছে, তোমরা চাইলে প্রসাদ কিনতে পারো এখান থেকে। তো আমরা প্রসাদও নিলাম, খুব ভালো দর্শন হয়েছে আমাদের। পুরাণ মতে বলা হয় যে এইখানেই আমাদের ভগবান বিষ্ণু নরসিংহ অবতার যেটা নিয়েছিল এই জায়গাটাতেই নিয়েছিল এবং সেই জন্য এখানে নরসিংহদেবকেও পুজো করা হয়। তার সঙ্গে বরাহদেব, আমাদের বরাহ অবতার, সেই রূপটাকেও এখানে পুজো করা হয়। তাই জন্য এই মন্দিরটার নাম বরাহ লক্ষ্মী বা অনেকে বলে নরসিংহ লক্ষ্মী টেম্পল। তো আমরা সীমাচলম থেকে যাচ্ছিলাম হচ্ছে থোতলাকোন্ডা বিচের দিকে। তো যেতে গিয়ে এই মন্দিরটা দেখলাম রাস্তার নিচ থেকে। তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললে এটা হচ্ছে তিরুপতি বালাজির মন্দির, মানে ভেঙ্কটেশ স্বামী। তো যেটা আমাদের অরিজিনাল তিরুপতি যেটা আছে তিরুমাল্লাতে, সেটারই রেপ্লিকা, বললে এটা দর্শন করতে পারো। তো আমি বললাম যেটা চলুন তাহলে, তো নিয়ে আসলো আমাদের এখানে দর্শন করার জন্য। তো আমরা এখন ওই মন্দির দর্শন করতে ঢুকছি। আমাকে এখানে ফোন পকেটে রাখতে হবে, অন করতে পারবো না। 2 নম্বরই করলা, কাজের বাইরে এসে কাজের মতো কাজ। আচ্ছা, আমরা
যেটা বললাম তিরুপতি মন্দিরটা আমরা দেখে বেরোলাম। তো এটা আমাদের প্ল্যানে ছিল না, আমরা যেতে যেতে রাস্তায় দেখলাম, গেলাম। অসাধারণ সুন্দর একটা মন্দির, খুব সুন্দর লেগেছে। ভেঙ্কটেশ্বর স্বামী, আমাদের ভগবান নারায়ণের যে ভেঙ্কটেশ্বর স্বামী রূপ, যেটা তিরুমাল্লাতে যেটা তিরুপতি মন্দির আছে তারই রেপ্লিকা বলা যেতে পারে, যেটা বিশাখাপত্তনম গভর্নমেন্ট এখানে বানিয়েছে এটাকে। খুবই সুন্দর, এত সুন্দর লেগেছে যে মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ শান্ত ছিল। ভগবানকে যখন দর্শন করলাম, ভগবানের রূপ খুব সুন্দর ছিল। ভিতরে প্রসাদও দিচ্ছিলো, আমরা প্রসাদও খেয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে থোতলাকোন্ডা বিচে। অলরেডি 3:30 বেজে গেছে। আমাদের আজকে আর লাঞ্চ সেরকমভাবে কিছু প্ল্যান নেই। ওই সীমাচলম থেকে যে প্রসাদ কিনেছিলাম সেই প্রসাদটাই আমরা লাঞ্চে খেয়ে নেবো আজকে। তো যেটা বলেছিলাম, ওই সীমাচলম মন্দির থেকে যে প্রসাদটা নিয়েছিলাম আমরা, ওটা দিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেল। এরকম টাইপের প্রসাদ দিয়েছিল। এটার অ্যাকচুয়াল ওয়ার্ডটা না কি ছিল? মানে ওটা হচ্ছে লেমন রাইস টাইপের আর কি। অনেক মশলা আছে এর মধ্যে, বাদাম আছে, সর্ষে আছে। সাউথ ইন্ডিয়া খাওয়া মানে সর্ষে থাকবে। মাইকটা এখন লাগাতে হবে। আর ইউ শিওর ভিডিও চলছে? আরে হ্যাঁ, ভিডিও চলছে তো। ও আমি তখন থেকে সিকিউরিটি করছি। আমি এগুলো বিটিএস এ দেবো। নারকেল হয়ে গেছে নাকি? না না না, কচি 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 দেখে দিন। আই মিন স্মল। हाँ हाँ ना, हाँ 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 कच्चा जो, हाँ 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 करिए करिए करिए। আমি বাংলায় বলেছিলাম কচি কাট দিতে, সে ভাবলো কচি মানে তাকাই বলছি বুঝতে পারছো তুমি। ভালো মিষ্টি আছে। তো এসে পৌঁছলাম হচ্ছে আমরা থোতলাকোন্ডা বিচ, যেটা এখানে যেটা মেনলি অ্যাট্রাকশান সেটা হচ্ছে এখানে পাথর অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে যেমন একটা আর্ক টাইপের তৈরি হয়েছে, একটা ব্রিজ টাইপের তৈরি হয়েছে, সেটা দেখার জন্য এখানে আসে মানুষে। আর আমি একটা ইনফরমেশনে পেয়েছি, কাহনা প্যারে সিনেমাটা নাকি এখানে শুটিং হয়েছিল। এই ন্যাচারাল আর্কটা দেখে আছি। ন্যাচারাল আর্কে জল থাকলে নামতে পারবো না নিচে, এখন জল আছে কিনা জানি না। মনে হচ্ছে জল আছে নাকি, না জল নেই, জল নেই, নামা যাবে, নামতে পারবো, নেমে দেখতে পারবো। এই জায়গাটাই দেখার জন্য মানুষের সবাই আসে। ওই ন্যাচারাল আর্ক যেটা আছে সেইখানে গিয়ে আর তো ছবি ভিডিও কিছুই করা যাচ্ছে না। লাইন দিয়ে রয়েছে মানুষ ওখানে ছবি বা ভিডিও তোলার জন্য। তো বাধ্য হয়ে যায় ওই দূরের থেকে যতটুকু নিতে পারলাম আর কি। মানে এক একজন প্রায় 100 ধরে ছবি তুলছে ওখানটাতে দাঁড়িয়ে। ওই জায়গাটা ফাঁকা পেলে হয়তো ভালোভাবে দেখাতে পারতাম। বাট তোমরা যদি আসো তাহলে এই বিচটাতে অবশ্যই এসো। আমার মাইকটা তো সমস্যা করছে বলে মাইকটা মাঝে মাঝে লাগাচ্ছি, মাঝে মাঝে লাগাতে পারছি না। ভালো একটা মাইক অবশ্যই কিনবো এরপরে ভিডিওর জন্য। ওই বিচটা অসাধারণ। এত রোদের মধ্যে কিন্তু বিচে এক ফোঁটা গরম লাগছে না, এত সুন্দর আছে। সমুদ্র খুব উত্তালও রয়েছে। এই কদিন ধরে এত ঢেউ দেখতে পাই না, হয়তো মেবি এখন কি জোয়ারের টাইম? আচ্ছা, বলছে তো জোয়ারের টাইম, হয়তো তার জন্য হতে পারে। একদম উত্তাল সমুদ্র যাকে বলে, দারুণ লাগছে। এই বিচটা অবশ্যই আসবে। আমরা ঋষিকোন্ডা বিচে আসলাম। ঋষিকোন্ডা বিচে এখানে আগে এসে বোটিং করতে চলে এসেছি, কারণ বোটিং অলরেডি বন্ধ হয়ে যাবে। এখানে 250 টাকা করে নিল হচ্ছে স্পিড বোট, ওই 10-15 মিনিট তো ঘোরাবে সমুদ্রে। তো সেইটা করে তারপরে বিচটা তোমাদের দেখাবো। চলো আমরা বোটিং করতে আসলাম এখন। দারুণ লাগছে এখানটাতে। সামনে এই যে বোট রেডি হচ্ছে আমাদের এইখানটাতে। আমি প্রথমবার সমুদ্রে বোটে নামবো, এর আগে কখনো সমুদ্রে যাইনি, পুকুর বা এমনি নদী ফদিতে গেছি, প্রথমবার। এক্সাইটেড আছি। আর এই সময় টাইট চলছে, আর এখন টাইট চলছে, আশা করি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম সমুদ্রে আমরা স্পিড বোটে যাচ্ছি, বিশাল এক্সাইটেড। অলরেডি নিচে নিচে জায়গা রয়ে গেছি, সমুদ্রে পড়ে যাচ্ছি প্রথমবার। যদি গাইস বেঁচে থাকি তাহলে ভিডিও আপলোড হবে ইউটিউবে। দীপাঞ্জন আজকে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। দীপাঞ্জনের জলে ভয় আছে, বাট ও ভয় কাটিয়ে আমাদের সাথে যাচ্ছে। এটা অসাধারণ ব্যাপার। বড় অ্যাচিভমেন্ট কিছু নেই। এখন ভাবছি যে কখন ভাগ করে চালু হতে হয়েছে।
জয় শ্রীরাম।